আপনারা দেখতে পাচ্ছেন ভাঙড়ের হেভিওয়েট তৃণমূল কংগ্রেসের এক বড় মাপের নেতা আজকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের এবং আইএসএফে যোগদান করছেন। আপনারা সরাসরি সেই ভিডিও দেখতে পাচ্ছেন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। বিধায়ক আরাবুল ইসলামকে আইএসএফে স্বাগতম। हेलो 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 ठीक है অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্ট আইএসএফ এর পক্ষ থেকে আজকে যে বিশেষ সাংবাদিক সম্মেলন আয়োজন করা হয়েছে, সেই সাংবাদিক সম্মেলন এখন আমরা শুরু করছি। ইতিমধ্যে আপনারা বুঝতে পেরেছেন যে এই সাংবাদিক সম্মেলনের উদ্দেশ্যটা কি। গত কয়েকদিন ধরে বিভিন্ন সমাজ গণমাধ্যমে যে চর্চা হচ্ছিল, সেই চর্চা আজকে পূর্ণতা পেতে চলেছে। আপনারা নিশ্চয়ই জানেন, পশ্চিমবঙ্গের রাজনীতিতে আরাবুল ইসলাম একটি পরিচিত এবং চর্চিত নাম। পশ্চিমবাংলায় 2006 সালে যখন বামফ্রন্টের শাসনকাল ছিল, সেই সময় আরাবুল ইসলাম ভাঙড় থেকে সিপিএমের প্রার্থীকে পরাস্ত করে নির্বাচিত হয়েছিলেন এবং 2006 থেকে 11 সাল পর্যন্ত টানা 5 বছর বিধায়কের দায়িত্ব পালন করেছেন। 2013 সাল থেকে আজ পর্যন্ত পঞ্চায়েত সমিতির সভাপতির দায়িত্ব পালন করে চলেছেন। নানান বিষয়ে অসন্তুষ্ট হয়ে বা কী কারণে উনি দল ছাড়ছেন সেটা উনি ঘোষণা করবেন, অবশ্যই ওনার থেকে আপনারা শুনবেন। আমাদের দলে আসার আগ্রহ প্রকাশ করেছিলেন এবং আমাদের দলের যে রাজ্য কমিটি এবং কোর কমিটি রয়েছে, আমরা বিভিন্নভাবে আলাপ আলোচনা করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে তাকে আমাদের দলে আজকে স্বাগত জানালাম। সেই সঙ্গে আপনাদেরকে জানাচ্ছি যে দলের যে প্রাথমিক সদস্য পদ, দলের প্রত্যেকটা রাজনৈতিক দলের একটা প্রাথমিক সদস্য পদ নেওয়ার রীতি প্রচলিত আছে। আজ থেকে, এই মুহূর্ত থেকে আরাবুল ইসলাম তার বিগত দিনের রাজনৈতিক জীবনের যে ইতিহাস, সেটাকে বিদায় জানিয়ে আজ থেকে নতুন রাজনৈতিক জীবনের কর্মকাণ্ড শুরু করলেন এবং আইএসএফ এর তিনি সাধারণ সদস্য পদ তিনি গ্রহণ করেছেন। আমাদের দলের যেটা নিয়ম, সেই দলের নিয়ম অনুসারে সাধারণ সদস্য পদ প্রথম গ্রহণ করতে হয়। সেই সাধারণ সদস্য পদ উনি নিঃশর্তে গ্রহণ করেছেন।
সেই সঙ্গে আমাদের দলের নিয়ম অনুযায়ী এই সদস্যপদ নিতে গেলে 30 টাকা দিয়ে